কোনো তেল এবং পানি ছাড়াই তৈরি করে ফেললাম ফুটন্ত গাঁদা ফুল পিঠা। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক অনেক বেশি স্বাদের হয়েছে। তো এই পিঠাগুলো আমি কিভাবে বানালাম তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আরেকবার দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে 3টি গাজর নিয়ে ছোট ছোট করে কেটে লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আবার 2টি গাজর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। এই গাজরগুলো দিয়ে আমি গাজরের পুর তৈরি করব। তো পুর তৈরি করার সময় একটুখানি চিনি ব্যবহার করেছি, সাথে একটি এলাচ এবং একটুখানি দারুচিনি দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার আমার সিদ্ধ করা গাজরটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবার হাফ লিটার দুধ দিয়ে একটি কড়াইতে চুলাতে বসিয়ে দিলাম। দুধের সাথে আমার ব্লেন্ড করা গাজরের পেস্ট দিয়ে দিলাম। ভালো একটা স্মেল আসার জন্য দুটো দারুচিনি আর কয়েকটি এলাচ দিয়ে দিলাম। তো এগুলি কিছুক্ষণ পরে আবার তুলে নিব। তারপর ভালোভাবে ফুটে আসলে আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে যেন সিদ্ধ হয় সেই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ভালোভাবে সিদ্ধ করে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা তৈরি হবে এরকম, যেন একদম শক্ত না হয়, আবার একেবারে নরম যেন না থাকে। তারপর হাতে সয় এমন গরম থাকতে আমি মধ্যে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যত সফট হবে ততই আমার পিঠাগুলো ভালো হবে। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমার পিঠাগুলো ফুটন্ত গাঁদা ফুল বানানোর পালা। তো দেখুন আমি কিভাবে পিঠাগুলি বানাচ্ছি। তো আমি কয়েকটি লেচি কেটে নিয়েছি। তারপর লুচির আকার করে হাতে চেপে চেপে লুচির আকারে বানিয়ে নিয়েছি। তারপর ভিতরে আমার সেই করে রাখা গাজরের পুর দিয়ে এভাবে চেপে গোল করে নিব। তারপর একটি সোনের সাহায্যে আমি গাঁদা ফুলের ডিজাইন করে নিব। তো দেখুন আমি কিভাবে সোনের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি, একদমই যেন ফুটন্ত গাঁদা ফুল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি পিঠাগুলো, আগেই বলেছিলাম কোনো তেল ব্যবহার করব না, তো আমি পিঠাগুলো এবার বাফে দিব। একদমই বাগানের ফুটন্ত গাঁদা ফুল। তো এই গাঁদা ফুলগুলো দেখুন আমি বাফে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হয়ে গেছে। তো পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। যাদের সামনে আমার এই ভিডিওটি পড়বে আমি তাদের প্রত্যেককে বলবো একবার হলেও এই পিঠাটি বানিয়ে খাবেন। খেলেই বুঝতে পারবেন যে পিঠাটা আসলেই কতটা মজার হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।